বাড়ন্ত গরুর মাংসের দামের জন্য বাংলাদেশ প্রতিনিয়ত প্যাকেটজাত মাংস আমদানি করছে ভারত থেকে। কিছুদিন আগে বাংলাদেশে গরুর মাংসের দাম হয়ে গিয়েছিল ১২০০ টাকা কেজি। আর ওই চাহিদা পূরণ করার জন্য ভারত প্রতিনিয়ত প্যাকেটজাত মাংস বাংলাদেশে রপ্তানি করছে। বর্তমানে ভারত গোটা পৃথিবীতে কাঁচা গরুর মাংস প্যাকেট করে বিক্রি করছে। আর গরুর মাংস বিক্রি করাতে ভারতের নাম সবার ওপরে রয়েছে। গরুর শরীরে কোনো কিছু বাদ দেওয়ার নয়, মাংস থেকে শুরু করে হাড়, চামড়া, এমনকি ভুঁড়ি পর্যন্ত ফ্যাক্টরিতে প্যাকেটজাত করা হচ্ছে। আর সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশের 90% মাংস এখন ভারত থেকে পাঠানো হচ্ছে। আসল কথা হলো, বাংলাদেশে ভারত কি করে গরুর মাংস সাপ্লাই করছে, আর ওটাও কাঁচা। তাছাড়া প্যাকেটে এতদিন কাঁচা মাংস থাকার পরও কিভাবে ভালো থাকতে পারে? এই মাংস ভাগাড়ের মরা গরুর মাংস নয় তো? এই মাংসে কোনো ক্ষতিকারক ভয়ঙ্কর কেমিক্যাল মেশানো নাই তো? তাছাড়া ইন্ডিয়া থেকে এই কাঁচা মাংস প্যাকেট হয়ে বাংলাদেশে কোন জেলায় আসে, কিভাবে আসে, তাছাড়া কোথায় রপ্তানি হয়, আর কিভাবেই বা নিয়ে আসা হয়, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে প্যাকেট করা মাংসের সমস্ত গোপন পর্দা তুলে দেব। আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভারত থেকে বাংলাদেশে কি করে মাংস পাঠানো হয় ওটা জানার আগে আমাদেরকে জানতে হবে ভারতের কোন কোন জায়গা থেকে সব থেকে বেশি গরুর মাংস রপ্তানি করা হয়। ভারত অনেক বড় দেশ, আর তার মধ্যে সবচেয়ে বেশি গরুর ফার্ম রয়েছে পশ্চিমবঙ্গ, গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক আর কেরালাতে। আর ভারতের এই সমস্ত জায়গাগুলোতে সবচেয়ে বেশি হিন্দু মানুষ বসবাস করে। শুনে অবাক হবেন, ভারতের এই অঞ্চলগুলোতে বেশি পরিমাণ গরু পালন করা হয় শুধুমাত্র দুধ উৎপাদন করার জন্য। তবে যখন গরুগুলোর একটু বয়স হয়ে যায় কিংবা কোনো সমস্যা হয় অথবা রোগ হয়, তখন এগুলোকে বিক্রি করে দেওয়া হয়, আর এগুলো নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ভারতের অনেক জায়গাতে গরুর মাংস করা ফ্যাক্টরি আছে, যেখানে মাংসগুলোকে প্রসেস করা হয়, প্যাকেটজাত করা হয়, তারপর স্টোর করা হয়। যেহেতু এগুলো হিন্দু এলাকা আর গরু বেশি পরিমাণ পালন করা হয়, এই কারণে এখানকার 99% গরুর মাংস ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ভারতে নতুন সরকার আসার পর থেকে পুরো সরকারিভাবে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো খোলা হয়েছে। এই ফ্যাক্টরিগুলোতে গরুর মাংস পিস পিস করে ছোট বড় প্যাকেট করা পর্যন্ত সবকিছুই একই ছাদের তলায় হয়ে থাকে। এবার আপনাদের জানার জন্য কিছু গোপন তথ্য জানিয়ে দিই। ফ্যাক্টরিতে এই গরুর মাংস দুই রকম করে প্যাকিং করা হয়। এক নম্বর হচ্ছে ড্রাই ফ্রিজ প্রসেস, আর 2 নম্বর হচ্ছে ড্রাই হিটিং প্রসেস। ফ্যাক্টরিতে গরুগুলোকে নিয়ে এসে সবপ্রথমে একটা মেশিনের মধ্যে আটকে জবাই করা হয়। সম্পূর্ণ মেশিনের মাধ্যমে এই সমস্ত কাজ করা হয়। একদিক থেকে গরুগুলো পাঠিয়ে দেওয়া হয়, অন্য দিক থেকে মাংস হয়ে বাইরে বেরিয়ে আসে, ঠিক যেরকম করে বিদেশের ফ্যাক্টরিগুলোতে হয়ে থাকে। তারপর একটা চামড়া ছাড়ানো মেশিনের সহযোগিতায় চামড়াটা ছালিয়ে নেওয়া হয়। আপনারা তো কাটা অটোমেটিক মেশিন দেখেছেন, ওই রকম মেশিনের ব্যবহার করে মাছ থেকে এটাকে কেটে ফেলা হয়। এরকমভাবে অনেকজন ওয়ার্কার হাড় থেকে মাংসগুলোকে ছাড়াতে থাকে। এই প্রসেস কিছুক্ষণ চলার পর যখন মাংসের সাইজ ছোট ছোট হয়ে যায়, তখন মাংসগুলোকে অন্য জায়গায় পাঠানো হয়, যেখানে অনেকজন ওয়ার্কার একসঙ্গে কাটিংয়ের কাজ করতে থাকে। সবপ্রথমে তো মাংস থেকে এক্সট্রা চর্বি এবং মোটা লেয়ারকে ছাড়ানো হয়। এই চর্বি থেকে তেল তৈরি করে বিভিন্ন রকমের খাবারে মেশানো হয়। এই চর্বি থেকে পাওয়া তেল থেকে কি কি তৈরি করা হয় আপনাদেরকে পরে জানাচ্ছি। এখানে মাংসতে থাকা এক্সট্রা অংশগুলোকে কেটে বাদ দেওয়া হয় এবং ছোট ছোট পিস করা হয়। তারপর নর্মালি প্যাকিং করা হয়। এই মাংস প্যাকিং করার সময় কেমিক্যাল মেশানো হয়। এটা করার ফলে মাংস অনেক দিন থাকার ফলে নষ্ট হয় না, আর মাংসে যে একটা পচা গন্ধ থাকে সেটাও হয় না। তারপরে ড্রাই ফ্রিজের মাধ্যমে এগুলোকে -36°C কয়েকদিন পর্যন্ত রেখে দেওয়া হয়। এবার মাংসগুলোকে এখান থেকে চাহিদা অনুযায়ী বাংলাদেশের মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশের বড় বড় দোকানে এই প্যাকেটজাত মাংসের চাহিদা অনেক বেশি, কারণ এগুলো অনেক কম দামে পাওয়া যায়। বাংলাদেশে ভারতের এই প্যাকেটজাত মাংস অনেক বেশি পপুলার, প্রায় দোকানে এই সমস্ত মাংসের ব্যবহার করা হয়। এবার চলুন দেখে আসা যাক মাংসকে প্রসেস করার দ্বিতীয় টেকনিক। তো মাংসকে ড্রাই হিটিং কিভাবে করা হয়? তো এই মাংসগুলোকে শুকিয়ে প্যাকেট করার জন্য সবপ্রথমে মাংসগুলোকে একটা জায়গায় রেখে দেওয়া হয়, আর অন্যদিকে একটা স্পেশাল মশলার পেস্ট তৈরি করা হয়। এবার এই মশলার পেস্ট ইনজেকশন সিস্টেমে মাংসের মধ্যে পুশ করা হয়। এটার কারণে মাংসের প্রত্যেকটা জায়গায় পেস্ট মিশ্রিত হয়ে যায়।
এই মশলার কারণে নর্মাল মাংসের টেস্ট অনেকটা বৃদ্ধি পায়। তারপর মাংসগুলো কনভেয়ার বেল্টের ওপর দিয়ে চলে যায় অন্য একটা সেকশনে। এখানে মাংসগুলোকে পাতলা পাতলা লেয়ার করে কেটে ফেলা হয়। তারপর ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয় গ্রাইন্ডিং মেশিনের কাছে। এটা করার ফলে প্রত্যেকটা পিস আলাদা আলাদা হয়ে যায়। এবার এই মাংসের পিসগুলোকে লোহার হ্যাঙ্গারে একটা একটা করে আটকে দেওয়া হয়। তারপর এই হ্যাঙ্গারগুলোকে হিটিং মেশিনের মধ্যে 18 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়। এই হিটিং মেশিনের মধ্যে 18 ঘন্টা 30 থেকে 40 ডিগ্রি টেম্পারেচারে রাখা হয়। ঠিক যেরকম সূর্যের নর্মাল টেম্পারেচার হয় সেরকমভাবে মাংসকে ড্রাই হিট করা হয়। তারপর মাংসগুলো এভাবে ড্রাই হয়ে বাইরে বেরিয়ে আসে। এবার মাংসগুলোকে কাটিং মেশিনের মধ্যে ভরে ছোট ছোট করে পিস করা হয়। তারপরে পাঠিয়ে দেওয়া হয় অটোমেটিক প্যাকেজিংয়ের মধ্যে। এই মেশিন মাংসগুলোকে একটা নির্দিষ্ট ওজনে প্যাকেটে প্যাকিং করে দেয়। এই মাংসগুলোর একটা বিশেষ দিক হলো এগুলোকে যদি গরম পানিতে দেওয়া হয় সঙ্গে সঙ্গে আগের মতন তরতাজা হয়ে যায়। আমরা যেরকম মাছের শুটকি দেখেছি ঠিক সেই রকম এখানে গরুর মাংসের শুটকি তৈরি করা হচ্ছে। তবে মাছের শুটকি আলাদা আর গরুর মাংসের শুটকির ব্যাপারটা সম্পূর্ণটাই আলাদা। এগুলো কোথায় কিভাবে মাংস করা হচ্ছে আমরা কেউ জানি না। তারপর আমাদের এখানে নিয়ে আসা হচ্ছে আর আমাদের দোকানদাররা বেশি লাভ করার আশায় এগুলোকে কিনে আমাদেরকে খাওয়াচ্ছে। এবার হয়তো আপনাদের বুঝতে বাকি নেই আসলে ভারত কি করে সারা বিশ্বে এই গরুর কাঁচা মাংস পাঠিয়ে থাকে। ভারত গরুর মাংস সেল করাতে গোটা পৃথিবীর মধ্যে 7 নম্বর স্থান দখল করে আছে। তার মধ্যে শুধুমাত্র ভারত প্রতি বছর বাংলাদেশে 3 মিলিয়ন টন গরুর কাঁচা মাংস সেল করে থাকে। এক কথায় বলতে গেলে ভারত থেকে এখন পুরোপুরি লিগ্যালভাবে বাংলাদেশে প্যাকেট করে গরুর মাংস পাঠানো হচ্ছে। ভারতের কাছাকাছি ফ্যাক্টরিগুলো থেকে বাংলাদেশে মাংস পাঠানোর জন্য যেভাবে সুবিধা হয় সেভাবেই তারা পাঠায়। কোনো কোনো সময় প্লেনে, কোনো কোনো সময় ট্রেনে, আবার কোনো সময় ট্রাকে করেও বাংলাদেশে মাংস এক্সপোর্ট করে থাকে। এবার হয়তো অনেকের মনে প্রশ্ন এসেছে, ফ্যাক্টরিতে এত পরিমাণ গরু জবাই করা হয় তাহলে ভুঁড়িগুলো কি করা হয়? আপনারা এখন প্রায় মার্কেটে দেখতে পাবেন গরুর কাঁচা ভুঁড়ি প্যাকেট করে কিনতে পাওয়া যাচ্ছে। তো এই ভুঁড়ি পরিষ্কার করে প্যাকিং করে সেম একই পদ্ধতিতে মার্কেটে বিক্রি করা হয়। আর সেটা কিভাবে করা হয় চলুন দেখে আসা যাক। ভুঁড়ি পরিষ্কার করার জন্য বর্তমানে এরকম অটোমেটিক মেশিন রয়েছে। এখানে ভুঁড়িগুলোকে একদম ক্লিয়ার পরিষ্কার করে একটা জায়গায় রোল করা হয়। তারপর পেস্টে পরিণত করা হয়। তারপরে বেলুনের মতন একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে লোড করে ড্রাই ফ্রিজ করা হয়। তারপরে মার্কেটের চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেওয়া হয়। এবার সবশেষে পড়ে থাকলো গরুর পুরো শরীরের হাড়। গরুর হাড় আমরা ফেলে দিই, গরুর পাগুলো আমরা ফেলে দিই। আমরা মনে করি এগুলো হাড়, এগুলো কোনো কাজ নাই, সেই জন্য মাঠে জঙ্গলে ফেলে দিই। অনেকেই তো আবার এগুলোকে নিয়ে এসে নার্সারিতে ইউজ করে। গরুর হাড়ে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর যেটা নার্সারিতে গাছের জন্য খুবই উপযোগী। তো এটা তো হলো সার হিসাবে ব্যবহার, কিন্তু গরুর হাড়ের অনেক রকম কাজ আছে আর ফ্যাক্টরি না থাকলে তো জানতেই পারতাম না। তো এই সমস্ত হাড়গুলোকে সবপ্রথমে একটা মেশিনে গুঁড়ো করা হয়। তারপর এর মধ্যে থেকে ক্যালসিয়াম আলাদা করা হয়। আর গরুর হাড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, যা দিয়ে তৈরি করা হয় বডি বিল্ডিং বানানোর জন্য সাপ্লিমেন্ট। আপনারা দেখে থাকবেন যারা বডি বানিয়ে থাকে তারা সাপ্লিমেন্ট ইউজ করে থাকে, তারা প্রোটিন পাউডার খেয়ে থাকে। তো ওই সাপ্লিমেন্ট তৈরি করা হয় এই গরুর হাড় দিয়ে। তার সাথে তৈরি করা হয় ক্যাপসুল, ভিটামিন ক্যাপসুল, ক্যালসিয়াম ক্যাপসুল। আর বাকি যে অংশগুলো বেঁচে থাকে সেটা দিয়ে তৈরি করা হয় সার, যা ব্যবহার করা হয় ফসলের জমিতে চাষ করার জন্য, মাছের খাবার করার জন্য। আর সবশেষে গরুর যে চামড়াগুলো পড়ে থাকে সেগুলো ওখান থেকে ফ্যাক্টরির অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয় প্রসেস করার জন্য। এই চামড়াগুলো সঠিক মূল্য ভারতের কোথাও পাওয়া যায় না, যার কারণে বড় বড় কোম্পানি যারা আছে, যারা চামড়া প্রোডাক্ট তৈরি করে, তাদের কাছে সেল করে দেয়। আর তারা ভালো ভালো ব্র্যান্ডেড কোম্পানির লেদারের জিনিসপত্র তৈরি করে থাকে এবং আমাদের কাছে চড়া দামে বিক্রি করে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন আর কমপক্ষে একজন মানুষের সাথে শেয়ার করবেন, যেন আমরা এরকম ভিডিও প্রতিনিয়ত বানাতে পারি। আপনারা ফলো করে না থাকলে চ্যানেলকে এখনই ফলো করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।